সহায়তা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আমেরিকাকে অনুরোধ ঢাকার। আগুনে ঘরবাড়ি পুড়ে নিঃস্ব করাইল বস্তির শতাধিক পরিবার। মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, 85 বাংলাদেশি সহ 598 অভিবাসী গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প। আমেরিকায় বন্দুক হামলায় নিহত 3। সালমান রুশদিকে হত্যা চেষ্টার ঘটনায় একজন দোষী সাব্যস্ত। এবং ডিপিএল এর নতুন ঠিকানায় সাকিব, দেশে ফেরা নিয়ে যা বলছেন দলটির মালিক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি ফাতেমা তুজ জোহরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। সহায়তা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে ঢাকা। অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টার আশা, বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না ওয়াশিংটন। পররাষ্ট্র উপদেষ্টা জোর দিচ্ছেন নিজেদের সক্ষমতা বাড়ানোর ওপর। বিশ্লেষকরা বলছেন আর্থিক সহায়তা বহাল রাখার বিষয়টি নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের বাংলাদেশ নীতির গুরুত্বের ওপর। ক্ষমতায় এসে বিভিন্ন দেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2023 সালে 180 দেশের মধ্যে সহায়তা প্রাপ্তদের শীর্ষে ছিল বাংলাদেশের নামও। 25 জানুয়ারি ট্রাম্পের এই নির্বাহী আদেশ জারির ঠিক 22 দিনের মাথায় দেশটির সরকারি দক্ষতা বিভাগ ডিওজিই সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক সহায়তা তহবিল বন্ধের। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ। ঢাকা মনে করে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে শুধু বাংলাদেশের সামাজিক উন্নয়ন নয়, রাজনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, মার্কিন সহায়তা আপাতত স্থগিত আছে। আমরা আশা করব যে মার্কিন সরকার এটা পুনর্বিবেচনা করবে। যদি সেখানে কোনো অনিয়ম বা অন্য অভিযোগ থাকে সেটা নিষ্পত্তি করা এক বিষয়, আর পুরো সহায়তা বন্ধ করে দেওয়া আরেক বিষয়। মার্কিন সরকারের কাছে নিশ্চয়ই আমাদের আবেদন থাকবে যে আমাদের জনগণকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো সিদ্ধান্ত যাতে তারা না নেয়। রাজধানীর মহাখালী করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘরবাড়ি পুড়ে নিঃস্ব হয়ে গেছে কয়েকশো মানুষ। শুক্রবার রাত 12:30টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। 2 ঘন্টার মধ্যে পুড়ে যায় শতাধিক বাড়ির সব মালামাল। আগুনে কোনো মানুষের প্রাণহানি না হলেও সবকিছু পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচেই অবস্থান করতে হচ্ছে খেটে খাওয়া পরিবারগুলোকে। এখন পর্যন্ত সরকারি সহায়তা না পাওয়ায় হতাশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এদিকে গত রাত 7:30টায় খিলগাঁওয়ের তালতলায় গাড়ি মেরামতের গ্যারেজ মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে 20টি দোকান। এতে বিভিন্ন ধরনের গাড়ির পার্টস ও মেরামতের যন্ত্রপাতি সহ পুড়ে যায় পুরাতন বেশ কয়েকটি গাড়িও। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান ব্যবসায়ীরা। রাতে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও নিরূপণ করা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। টাঙ্গাইলের মির্জাপুরের ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় সরাসরি জড়িত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সাভার এলাকা থেকে মানিকগঞ্জের মুহিত শরীয়তপুরের সবুজ ও ঢাকার শরীফকে গ্রেফতার করা হয়। তারা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। অভিযানে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানান টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। গত সোমবার রাতে গাবতলী থেকে রাজশাহীগামী আমরি ট্রাভেলস নামে একটি বাসে এই ঘটনা ঘটে। যাত্রীদের
তাদের ভাষ্যমতে বাসটি রাত 11টায় গাবতলী থেকে ছেড়ে যায় এবং রাত 12টা 35 মিনিটে ডাকাতি শুরু হয়। 3 ঘন্টা ধরে চলে এই তাণ্ডব। পরে ডাকাতরা বাসটি ঘুরিয়ে আবার আগের জায়গায় নামিয়ে দেয়। এ ঘটনায় বাসের চালক, সহকারী ও সুপারভাইজার সন্দেহভাজন হিসেবে আটক হন। পরে নাটোরের বড়াইগ্রাম আমলি আদালত তাদের জামিন মঞ্জুর করে। তবে ঘটনার 3 দিন পর শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর থানায় নাটোরের বড়াইগ্রামের বাস যাত্রীর ওমর আলী বাদী হয়ে মামলা করেন। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। শনিবার ভোরের দিকে দেশটির ক্লার্ক এলাকার মেরু মার্কেট ভবনে অভিযান চালিয়ে অন্তত 598 অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে 85 জন বাংলাদেশি। বিষয়টি নিশ্চিত করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক জাফরি এমবক তাহা বলেন, ভোর 5:30টায় শুরু হওয়া এই অভিযানে সন্দেহভাজন 630 অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের মধ্য থেকে 598 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বয়স 17 থেকে 57 বছর। গ্রেফতারদের মধ্যে কয়েকজন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের কার্ডধারী বলে দাবি করেছেন। তবে তারা গ্রেফতার এড়ানোর জন্য এই দাবি করেছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বার্নামা বলছে, অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে গ্রেফতার হওয়া অভিবাসীদের মধ্যে 530 জনই মিয়ানমারের নাগরিক। এছাড়া 85 জন বাংলাদেশের, 7 জন ইন্দোনেশিয়ার, 5 জন ভারতের ও 1 জন নেপালের নাগরিক। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তাকে সশস্ত্র বাহিনীর এই শীর্ষ পদ থেকে বরখাস্ত করা হয়। জানা গেছে, চার্লস কিউ ব্রাউনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জন ড্যান কিউন। আর এটি হতে যাচ্ছে নজিরবিহীন একটি ঘটনা, কারণ এই সামরিক কর্মকর্তাকে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি 4 স্টার জেনারেলও না। এদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে এই ইস্যুতে একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প। সেখানে জেনারেল চার্লস কিউ ব্রাউনকে ভদ্রলোক ও দারুণ নেতা হিসেবে উল্লেখ করার পাশাপাশি সামরিক বাহিনীর আরও কিছু কর্মকর্তাকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্প লিখেছেন, প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথকে আমি আরও 5 জন উচ্চপদস্থ কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছি, যেগুলো খুব দ্রুতই ঘোষণা করা হবে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ, মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের
একটি প্রতিষ্ঠান যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে, প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যান্টাকিতে বন্দুক হামলায় 3 জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মার্কিন অঙ্গরাজ্যটির লুইসভিলে একটি ড্রাইভার লাইসেন্স অফিসের সামনে এই হামলার ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। এতে বলা হয়, শুক্রবার হামলার পরপরই ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে গুলিবিদ্ধ 2 নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করে তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় 2 নারীর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীর বরাতে এনবিসিকে পুলিশ জানিয়েছে সন্দেহভাজন হামলাকারী একজন কিংবা তার বেশি ছিল। হামলার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে। কেন্টাকির গভর্নর এনডি বেসিয়ার এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই হামলা একটি বুদ্ধিহীন সহিংসতা। যেসব সাহসী আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গেছেন, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদিকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার ঘটনায় নিউ জার্সির এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার নাম হাদি মাতার। শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের চাটাউকুয়া কাউন্টির আদালত। আগামী 23 এপ্রিল তার সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। রুশদিকে হত্যা চেষ্টার ঘটনায় 27 বছর বয়সী হাদি মাতারের 30 বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে। 2022 সালের 12 আগস্ট নিউ ইয়র্কের শিটোকোয়া ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানের মঞ্চে সালমান রুশদির ওপর হামলা চালানো হয়। হামলাকারী মঞ্চে উঠে রুশদি ও তার সাক্ষাৎকার গ্রহণকারী ব্যক্তির ওপর হামলা চালান। রুশদির মুখমণ্ডলে ও ঘাড়ে বেশ কয়েকবার ছুরিকাঘাত করা হয়। এতে তিনি এক চোখে দৃষ্টি হারান। তার একটি হাতের কর্মক্ষমতাও চলে গেছে। ঘটনার দিন লেখকের সঙ্গে মঞ্চে থাকা সাক্ষাৎকার গ্রহণকারী হেনরি রিসকে আহত করার জন্য মাতারকে দোষী সাব্যস্ত করা হয়েছে। হামলার সময় রিসের মাথায় সামান্য আঘাত লাগে। তথ্য সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগে হোয়াইট হাউসের 3 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। এই মামলার আওতায় রয়েছে এয়ারফোর্স ওয়ানও। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মেক্সিকো উপসাগরের নতুন নামকরণ ইস্যুতে এমপির সাংবাদিককে ওভাল অফিসে ঢুকতে দেয়নি হোয়াইট হাউস কর্মকর্তারা। আর সংবাদ প্রকাশে তথ্য সংগ্রহে বাধা দেয় এয়ারফোর্স ওয়ান। এসব অভিযোগের ভিত্তিতে শুক্রবার ওয়াশিংটন ডিসির আদালতে মামলা করেছে এপি। এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প প্রশাসন সঠিক অবস্থানেই আছে। হোয়াইট হাউস সত্য ও নির্ভুল তথ্য প্রকাশে সহায়তা করে বলেও দাবি তার। এর আগে মেক্সিকো উপসাগরের নাম আমেরিকা উপসাগরের পরিবর্তনের নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এরপরও এপি তাদের খবরে গালফ অব মেক্সিকো শব্দটি লিখেছিল। পরে হোয়াইট হাউস জানায়, গালফ অব আমেরিকা না লেখা পর্যন্ত এপির সাংবাদিকরা হোয়াইট হাউসে বাধার সম্মুখীন হবে। এ ঘটনায় এপির পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের প্রবেশে বাধা দিয়ে ট্রাম্প প্রশাসন আমেরিকান সংবিধানের প্রথম সংশোধনীর লঙ্ঘন করেছে। মার্কিন সংবিধানের ওই সংশোধনীতে সংবাদপত্রের স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে 12 জন শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন অন্তত 19 জন শিক্ষার্থী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বৃহস্পতিবার ব্রাজিলের সাও পালো রাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর রিভেইরাও প্রেতোতে এই দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাসটিতে ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল। স্থানীয়ভাবে বিশ্ববিদ্যালয়টি ইউনিফ্রান নামেও পরিচিত। দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয়টির ক্রীড়া সংস্থা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, আহত ও নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজ্যের ফায়ার সার্ভিস সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, বাস দুর্ঘটনার পর 31 জন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 12 জন নিহত হয়েছেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু।
সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813,
9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলের অ্যামাজনের একটি শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সরকার জানিয়েছে অ্যামাজনের মারানহোর বিরতিকুপো শহরে বেশ কয়েকটি সিল্কহোল বা বৃহদাকার গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে কয়েকশো বাড়ি ধসে পড়তে পারে এমন আশঙ্কা থেকে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে বিরতিকুপো শহরে এরই মধ্যে কয়েকটি ভবন ধসে পড়েছে। শহরটিতে কমপক্ষে 55,000 মানুষ বাস করে। আশঙ্কা করা হচ্ছে 1,200 মানুষের বাড়ি এই বিশাল গর্তগুলোতে পড়ে ধ্বংস হয়ে যেতে পারে। চলতি মাসে অ্যামাজনের স্থানীয় সরকার ওই এলাকায় ডিক্রি জারি করে। ডিক্রিতে বলা হয় গত কয়েক মাসে বৃহদাকার গর্তগুলোর পরিধি বেড়েছে, যা এখন ক্রমশ আবাসিক ভবনের দিকে এগোচ্ছে। বিরতিকুপ শহরে গত 30 বছর ধরে সিল্কহোল রয়েছে। এসব সিঙ্কহোলের কারণে সেখানকার বাসিন্দারা ঝুঁকি নিয়ে সেখানে বসবাস করেন। তবে সাম্প্রতিক সময়ে গর্তগুলো বড় হতে হতে আবাসিক ভবনগুলোর কাছাকাছি চলে এসেছে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। দীর্ঘদিন ধরে বলিউডের পর্দায় অনুপস্থিত নার্গিস ফাকরি, তবে ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় মাঝে মাঝে আলোচনায় আসেন তিনি। প্রায় 2 মাস আগে বোনের গ্রেপ্তারের খবরে সংবাদের শিরোনামে ছিলেন। এবার বিয়ে করে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে গোপনে বিয়ে করেছেন নার্গিস ফাকরি। তার স্বামীর নাম টনি বেগ, যিনি আমেরিকার একজন উদ্যোক্তা। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের একটি বিলাসবহুল হোটেলে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়। বিয়ের পর নবদম্পতি সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমায় গেছেন। নার্গিস তার ইনস্টাগ্রামে সুইস ভ্রমণের বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে তার বিয়ের আংটির ঝলক দেখা গেছে। এছাড়া তিনি টনি বেগের শেয়ার করা স্টোরিগুলোও পুনরায় পোস্ট করেছেন, যা তাদের একসঙ্গে থাকার ইঙ্গিত দেয়। 2011 সালে রকস্টার সিনেমার মাধ্যমে বলিউডের অভিষেক হয় নার্গিস ফাকরির। এরপর মাদ্রাস ক্যাফে, মে তেরা হিরো, আজহার এর মতো সিনেমায় কাজ করেন। তবে দীর্ঘদিন ধরে তিনি সিনেমা থেকে দূরে রয়েছেন। তার বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রয়াত চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতির কন্যা লামিয়া চৌধুরী ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা তার গাড়ি ভাঙচুর করেছে এবং তার পা ভেঙে দিয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নিজ বাড়িতে প্রায় 40 জন সন্ত্রাসী তাকে আক্রমণ করে। লামিয়া জানিয়েছেন জমি দখলের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। তিনি গুরুতর আহত অবস্থায় কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ঢাকায় ফিরে আসেন। হামলার পর লামিয়া তার ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়ে লিখেছেন, আমার পাশে কি কেউ নেই? আমার মা বাবা মারা গেছেন বলে কি আমার পাশে কেউ নাই? তার পোস্টে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত হামলাকারীদের বিচার দাবি করেছেন। প্রয়াত চিত্রনায়িকা দিতি ও সঙ্গীত শিল্পী শামসুল হকের কন্যা লামিয়া মিডিয়ায় খুব বেশি সক্রিয় ছিলেন না। যদিও তিনি বিনোদন জগতের পরিচিত মুখ, তবে কখনো অভিনয়ে আসেননি। হামলার বিষয়ে লামিয়া বিস্তারিত কিছু জানাননি এবং পুলিশও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং ন্যায় বিচারের দাবি উঠছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ।
লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান, কিন্তু দেশে ফিরতে না পারায় তা সম্ভব হয়নি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ও হত্যা মামলার আসামি হওয়ার কারণে তিনি দেশে ফিরতে পারেননি। ফলে সদ্য সমাপ্ত বিপিএলেও খেলতে পারেননি দেশসেরা এই ক্রিকেটার। এদিকে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হারান সাকিব। তবে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে তাকে দলে ভিড়িয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শনিবার দল বদলের প্রথম দিনে অনলাইনে কাগজপত্র জমা দিয়েছেন সাকিব। গত মৌসুমে তিনি খেলেছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। তবে দলটির প্রধান পৃষ্ঠপোষক সরে যাওয়ায় এবার নতুন ঠিকানা বেছে নিয়েছেন। তবে প্রশ্ন উঠেছে, দেশে ফিরতে না পারলে সাকিব লিগে খেলবেন কিভাবে? ঢাকার ক্লাব ক্রিকেট তো আন্তর্জাতিক আসর নয় যে দেশের বাইরে থেকেই অংশ নিতে পারবেন। এ বিষয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ কর্তা তারিকুল ইসলাম টিটু বলেন, সাকিবকে দলে নিতে কোনো বাধা নেই। সে দেশে ফিরতে পারলে খেলবে, না পারলে খেলবে না। আমরা সব আনুষ্ঠানিকতা শেষ করেছে। ক্লাবের মালিক লুৎফর রহমান বাদল জানান, আমরা রাজনীতিবিদ নয়, ক্রিকেটার সাকিবকে দলে নিয়েছে। সে বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড, তাই তাকে নিয়েছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। সহায়তা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আমেরিকাকে অনুরোধ ঢাকার। আগুনে ঘরবাড়ি পুড়ে নিঃস্ব করাইল বস্তির শতাধিক পরিবার। মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, 85 বাংলাদেশি সহ 598 অভিবাসী গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প। আমেরিকায় বন্দুক হামলায় নিহত 3। সালমান রুশদিকে হত্যা চেষ্টার ঘটনায় একজন দোষী সাব্যস্ত। এবং ডিপিএল এর নতুন ঠিকানায় সাকিব, দেশে ফেরা নিয়ে যা বলছেন দলটির মালিক। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন।